নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখলেও ঘুম হারাম সাধারণ গ্রাহকদের। দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়লেও দিনকে দিন বাড়ছে উদ্বেগ। মধ্যবিত্ত প্রবাসী আয়ের উপর নির্ভরশীল পরিবার, ব্যবসা এবং অবসরপ্রাপ্ত আমানতকারীদের একটি বড় অংশের প্রশ্ন, ব্যাংকে টাকা রাখা আদৌ কতটা নিরাপদ। অর্থনীতিবিদদের মতে 6 কারণে এমন আশঙ্কা করছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারির শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 19,67,000 কোটি টাকা। এক বছর আগেও এই অঙ্ক ছিল প্রায় 17,81,000 কোটি টাকা। এটি একটি ইতিবাচক প্রবণতা হলেও বাস্তব চিত্র আরও জটিল, কারণ নতুন আমানত এলেও পুরনো গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে আসেনি। গত কয়েক বছর ধরে বিভিন্ন ব্যাংকের আমানত ফেরত না পাওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। গ্রাহকরা বাংলাদেশ ব্যাংক, ব্যাংক শাখা এমনকি বিভিন্ন সরকারি দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। অনেকদিন ধরে আমানত তুলতে না পারা, মুনাফা বন্ধ থাকা এবং অনিশ্চিত ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও জটিল করেছে। সংকটে থাকা কয়েকটি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী এসব ব্যাংকের সব আমানত ফেরত দিতে প্রায় 1.5 লাখ কোটি টাকার প্রয়োজন, যা তাৎক্ষণিকভাবে যোগান দেওয়া সম্ভব নয়। সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026 নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে নতুন আইনের কিছু ধারা দুর্বল ব্যাংকের সাবেক মালিকদের আবারও নিয়ন্ত্রণে ফেরার সুযোগ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতের অনিশ্চয়তার মূল কারণ হল লাগামহীন খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বরের শেষে দেশের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,57,000 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় 30% বেশি। অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকে টাকা রাখা নিরাপদ হলেও তার প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, কারণ আমানতের সুদের হার অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে মানুষ এখন নতুন বিনিয়োগে ঝুঁকছে স্বর্ণ, জমি, ডলার ও সঞ্চয়পত্রে। আজাদ ফারুক, সময়ের আলো।